চলো চারিদিকটা একটু ভালো করে ঘুরে দেখা যাক। আর এদিকে আমার ঠাকুমার ফুল তোলার বাহার দেখো, গাদা গাদা ফুল তোলে। এখানে কিন্তু অনেক ফুল আছে, প্লাস্টিকের মধ্যে আটকে রেখেছিল যাতে ছড়িয়ে না যায়। এইবার পুজো দেবো তো, এইবার খুলেছি, দেখো কি সুন্দর ছড়িয়ে যাবে। আর এক হালখাতা থেকে পেয়েছি 2টো মিষ্টির প্যাকেট। ঠাকুরকে পুজো দেবো বলে সব ডালায় প্রসাদগুলো সাজিয়ে নিলাম আর প্রদীপটাও ধরিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো অক্ষয় তৃতীয়া, তাই সকাল সকাল স্নান করে নিয়েছি আর এবার দেব পুজো। পুজো দেবো বলে প্রসাদ আনতে গেছিলাম, তখন এক বৌদিও আমায় প্রসাদ দিয়ে দিল। আর এই দিকে দেখো, সেই ফুলের কথাই বলি, আমার ঠাকুমা কিন্তু রোজ দিন অনেক ফুল তোলে। এরকম ভাবে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রেখেছিলাম, দেখো আস্তে আস্তে খুলবে, কি দারুণ লাগছে তাই না। এখানে কিন্তু অনেক ধরনের ফুল আছে, সাদা জবা, লাল জবা, ঘিয়ে জবা, বেলপাতা, তুলসী পাতা, নীলকণ্ঠ ফুল, টগর ফুল আর আম পাতা। অনেক ধরনের ফুল তোলে সকালবেলা রোজ দিন। এক ধরনের নেশা হয়ে গেছে আমার ঠাকুমার। এখানে দেখো সব ফুলগুলোকে আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। আমার না ফুল দিয়ে ঠাকুরঘর সাজাতে কি সুন্দর লাগে, কি বলবো আর। আর আজ যেহেতু ছিল অক্ষয় তৃতীয়া, তাই আমার ঠাকুমা বলেছিল সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দিয়ে নিতে। রোজ দিন কিন্তু পুজোটা ঠাকুমাই দেয়, তবে আজ পুজোটা আমিই দিলাম। আর তোমাদের সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তারপরে আমি সব পুজোর যোগাযন্ত্র করে নিলাম। আর আজ ছিল সোমবার, তাই জন্য ভোলেনাথের মাথায় একটু জল ঢালবো। আর আমি এদিকে পুজোর জন্য তো একে একে বেলপাতা, তুলসী পাতা, ফুল সবকিছুই গুছিয়ে রেখেছি। তারপরে ভগবানকে ফুল বেলপাতা দিয়ে নিজের স্থানে স্থাপিত করলাম আর চারিদিকটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে তাই না। ভগবানের পায়ে যদি ফুল থাকে তবে যেন সেই ফুলের শোভা আরো বেড়ে যায়। এবার একে একে প্রসাদের থালাগুলোকে সব সাজিয়ে নেব। তারপরে প্রদীপ ধরিয়ে ধূপ দেখিয়ে একে একে সবকিছুর মাধ্যমে পুজোটা সেরে নেব। আর তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও আমাকে জানিও। যা বিশাল গরম পড়েছে তাতে তো আর কোথাও বেরোতে মন চায়নি, তবে সন্ধ্যাবেলার দিকে একটু বেরোতেই হয়েছে, কারণ বেশ কয়েকটা জায়গায় ছিল পুজোর নেমন্তন্ন। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে পরে নিয়েছি এই কুর্তিটা। এই কুর্তিটা কিন্তু পয়লা বৈশাখের নতুন কুর্তি। এরপরে বেশ খানিকটা সময় নাচানাচি করার পরে মনে পড়লো কাজলটাও পরতে হবে, তাই এই ব্যাগের মধ্যে কাজলটাকে খোঁজাখুঁজি করছিলাম। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কাজলটাকে আমি পাইনি শেষমেশ। তো কি আর করা যাবে, কাজল যখন পাইনি সেটার আশা আমি ছেড়ে দিয়ে চুলটাকে বেঁধে নিয়ে চলে গেছিলাম প্রসাদ খেতে। এখনই এরকম গরম পড়ে গেছে, আর 2টো দিন গেলে কি হবে কে জানে। তাই আর চুল ছেড়ে রাখার রিস্ক না নিয়ে তাড়াতাড়ি করে উঁচু করে চুলটাকে বেঁধে নিয়ে চলে গেছিলাম। আর বাইরে মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তারপরে আমি আর মা প্রথমেই চলে গেছিলাম পাশের বাড়িতে, সেখানে কাকি প্রসাদ খেতে ডাকছিল। তো সেখান থেকে প্রসাদ খেয়ে আমরা যাব অন্য আর একটা জায়গায়। মা আর আমি এখানে অনেক গল্প করতে করতেই যাচ্ছিলাম। তারপরে প্রসাদ নিয়ে চলে আসলাম। প্রসাদটা খেতে খেতেই যাচ্ছিলাম। এবার আমি গেছিলাম একটুখানি রাস্তার দিকটায়, যেখানে ছিল প্রচন্ড পরিমাণে হাওয়া। কি বলবো, প্রাকৃতিক এই মিষ্টি হাওয়াটা খুবই সুন্দর লাগে। আমি আর মা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। এখানটায় দেখো পুকুর রয়েছে, ফাঁকা জমি রয়েছে। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে, চারিদিকটা খুবই সুন্দর। এখানটা দেখো এই পাশটা পুকুর রয়েছে, আর এদিকে দেখো চাঁদও উঠে গেছে সন্ধ্যাবেলায়। সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে হেঁটে হেঁটে আমরা গেছিলাম পাশে যে বিলটা ছিল সেই বিলের এখানে। বিলটার এখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম। আর এখানে দেখো কত পার্থেনিয়ামের গাছ হয়েছে।
তারপরে এই দোকানে জেঠিমা ডাক দিল মাকে প্রসাদ খেতে। আমি কিন্তু এখান থেকে প্রসাদ সকালেই খেয়ে গেছিলাম, যখন আমি আমার পুজো দেওয়ার জন্য প্রসাদ নিতে এসেছিলাম। তারপরে এখানে বেশ খানিকটা সময় বসেছিলাম। এখানে খুব মিষ্টি একটা হাওয়া আসছিল, আর সত্যি প্রকৃতির হাওয়াটা কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে চলে এসেছিলাম প্রসাদ খেতে। এখানে ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠানের পুজো। সেখান থেকে প্রসাদ টসাদ খেয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে। আবার এসেছিলাম বাবার সাথে হালখাতা করতে। যেহেতু আমাদের চেনা পরিচিত এক দাদার দোকানেই হালখাতা ছিল, তাই জন্য সেখান থেকে আমাদের দিয়েছিল 2টো মিষ্টির প্যাকেট, একটা নয়। আর দিয়েছিল একটা ক্যাম্পাস, কিন্তু সেটা হচ্ছে মা বলেছিল, তাই জন্য মা বলছিল যে হালখাতায় কিন্তু 7 আপের ব্যবস্থা করতে হয়, তাই জন্য দাদা এটা মাকে ধরিয়ে দিয়েছিল। আর এখানে আমি ড্রেস চেঞ্জ করে তারপরে ওপরে খোপা করে নিয়েছিলাম। গরম লাগছিল প্রচন্ড, আর সারাদিন মিষ্টি জিনিস খেতে খেতে কিন্তু বোরিং হয়ে গেছিলাম, তাই একটু ম্যাগি খেয়ে নিলাম। আর কিছুই তেমন খাইনি। আজকের জন্য এটুকুই, বাই বাই।